তখন আমি স্বাধীন হব বললে গুলি খাওয়ার ভয় ছিল, সে পরিস্থিতি নাই। আমি আমার সোশ্যাল মিডিয়ায় 5টা বা 10টা পজিটিভ খবর আপলোড করতে পারবো বা ছড়াতে পারবো। এই ফ্রিডম যখন আছে, আমাদের এত দগ্ধ খিদে আছে, আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, এইটা যদি মানুষের মনে জাগিয়ে দেওয়া যায়, কেন আমার ছেলে মানুষ হলো না, পজিটিভিটি আনতে পারে নাই, তাহলে এই নেগেটিভিটি ছড়াতে কতটুকু সময় লাগবে? আপনারা বুদ্ধিজীবী, আপনাদেরকে বিশ্লেষণ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানালাম। স্বামীজির দেশের লোক, তেনার কথায় অনুসারে বলি, একা তুমি গোটা পৃথিবীটাকে উলটপালট করে দিতে পারবে। তোমার যদি দৃঢ়তা থাকে, তোমার যদি ডেডিকেশন থাকে, তোমার যদি সততা থাকে, মানুষের উপকারে তুমি যদি কাজ করো। এই ভাবনা ওই কটি ছেলেও হয়তো শুনেছিল বা ভেবেছিল, তাই ভারতবর্ষ স্বাধীন বলে ফ্ল্যাগটা তুলে দিতে পেরেছিল। আমি আমার টিচারদের কাছে আহ্বান জানাই, এত আপনারা শিক্ষিত, ওই 30টা ছেলেদের যদি ভারতবর্ষ স্বাধীন করে দিতে পারে, আমরা অন্তত 1000 মানুষ, কেন 1 কোটি মানুষকে আমরা তাদের মোটিভেটেড করে পজিটিভ খবর করাতে পারবো না? কিসের আমরা টিচার? আর তা যদি পারি, তাদের দিয়ে চেতনা দিয়ে প্রত্যেক ভারতবাসীকে কেন পারবো না? এই কাজে আমি 1 বছর পর নামবো। আমি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে, সব জায়গা থেকে নিজেকে রিজাইন করব। গোটা বিশ্বব্যাপী এই আন্দোলনে আমি নামবো। এই প্ল্যাটফর্মটা আমি গঠন করেছি। আর এই হাট, এই মেলা সম্বন্ধে একটু বলতে হয়। শান্তিনিকেতন হাট কি হাট? এটা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট ক্রিয়েট করবে, তার একটা হাট। এই একটা মঞ্চ, এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে প্রতি রবিবার, এইখানে দোকান বসবে এবং এই পসরাগুলোকে, যেগুলোকে যে সপ্তাহে ইনফ্লুয়েন্স করা হবে, সেই পসরা নিয়ে বসা হবে। ডিজিটালি এগুলোকে প্রমোট করা হবে। আজকে হয়তো খাবারের দোকান নিয়ে বসা হলো, খাবারের দোকানগুলোকে প্রমোট করা হলো। কালকে এখানকার দেশীয় শিল্প দিয়ে মারালো, দেশীয় শিল্প নিয়ে প্রমোট করালো। এটা প্রমোশনের হাট। এই প্রমোশন করতে গিয়ে মানুষ আসবে, মাল বিক্রি হবে। বিভিন্ন শিল্পীকে প্রমোশন করতে গিয়ে তারা বিভিন্ন অভিনয়, নাচ, গান করবে, মানুষ দেখবে। উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট তৈরি করবে, তাই জন্য হাট। 3 ঘন্টার এই হাট। এই 3 ঘন্টার হাটটা যে প্রোডাকশন হবে, 24 ঘন্টা সাইডে আপলোড থাকবে। সেখান থেকে বিক্রি হবে, সেখান থেকে ব্র্যান্ডিং হবে। আর পুরনো ধ্যান ধারণা চেঞ্জ করার জন্য আমাদের এই হাটে, এই মঞ্চে উপরে বসবেন কারা? বসবেন হচ্ছে শিল্পপতিরা, তেনাদের ব্র্যান্ডিং করা হবে। আমরা এতদিন কি দেখেছি? শিল্পপতিরা নিচে বসে, বাকি সব উপরে বসে। সমাজকে পরিবর্তন করতে, সমাজকে শিল্পমুখী করতে যাদের সবচেয়ে অবদান, তাদেরকে নিচে ফেলে রাখা হয়েছে, যোগ্য সম্মান দেওয়া হয় নাই। তাই মানুষের মধ্যে ধারণা এসছে এই কাজটা করার দরকার নাই, আমাকে চাকরি করতে হবে। বাবা মা ধারণা দিয়েছে, গুরু ধারণা দিয়েছে, ছেলে মেয়ে উদ্বুদ্ধ হয় নাই যে আমাকে শিল্পপতি হতে হবে। আমরা প্রতিটি শিল্পপতির বই লেখার ব্যবস্থা করব। প্রতিটি শিল্পপতির আমরা অডিও ভিডিও তৈরি করব, যাতে করে যুব সম্প্রদায় এনকারেজ হয় আমি একটা শিল্পপতি হব। তার এই হাট হচ্ছে হাট। আর এই হাট কনসেপ্টটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই মেলা।
এর মধ্য দিয়ে আমাদের ভাবধারাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে অন্তত 1 বছরে 500টি হাট আমরা তৈরি করব। 1 তারিখ থেকে এই জার্নি শুরু হবে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক সিটিতে আমরা হাট করব। সেটা লন্ডন হতে পারে, রাশিয়া হতে পারে, আমেরিকা হতে পারে। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই হাট তৈরি হবে। এ কাজে আমরা লাগব। এবং পজিটিভ বার্তা চ্যানেলের 7 দিনের যে খোরাক বা হচ্ছে পজিটিভ খবর, এই হাটের খবরগুলোই দেখানো হবে। হাটের খবরগুলো দেখানো হবে। আমরা যদি দেখি প্রত্যেক বাঙালির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেক শহরে আছে, অল ওভার ওয়ার্ল্ড। সেই বাঙালিরা তার রবিবার বা তার ছুটির দিনে 3 ঘন্টা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তারা অভিনয় করবে, তারা ব্র্যান্ডিং করবে, তারা নিজেদের মাল কিনবে এবং সেইটাকে কন্টেন্ট তৈরি হবে। আমাদের চ্যানেলের মাধ্যমে এটা দেখানো হবে। মূল উদ্দেশ্য শিল্প উপযোগী পরিবেশ তৈরি করা, শিল্পপতিকে ব্র্যান্ডিং করা বা প্রমোশন করা, আর সঙ্গে সঙ্গে হচ্ছে ডিজিটালি মাল সাপ্লাই করা। আজকের স্বাধীনতার আগে থেকে এখানকার বিভিন্ন ধরনের হাতের কাজ হয়। এরা জানে না প্যাটার্নটা কি পরিবর্তন করতে হবে। আমার ছেলেমেয়েরা এখানে আসবে, বলবে আমার জামাটাকে এইভাবে কেটে দাও, আমার প্যান্টটাকে এইভাবে কেটে দাও, সেটা পরবে। সেইটা দেখে ও শিখে যাবে, ও সেই মালটা তৈরি করবে। আবার আমার এই মিডিয়া বন্ধুরা এটা যখন তারা ব্র্যান্ডিং করার জন্য বা সেল করার জন্য মার্কেটে নিজের ফোন নাম্বার দিয়ে দেবে, রাশিয়া আমেরিকা থেকে বিভিন্ন জন ফোন করবে, এই ডিজাইনটা একটু এই পরিবর্তন করলে আমি এত 1000 পয়সা দিয়ে নিতাম। এই বন্ধুরা তারা এন্টারপ্রেনার হিসেবে সেই মালটাকে বিক্রি করবে। তাহলে শিল্পের আধুনিকরণ হলো এবং এই আধুনিকরণের ফলে বাইরের দেশে, বাইরের রাজ্যে বাণিজ্য তৈরি হবে। এটা হাটের মাধ্যমে সম্ভব। আমি জানি না কতটা মোটিভেটেড করতে পেরেছি। এই কাজে আমি নিযুক্ত হব। আমার বন্ধুরা আছে, বলে মলয়দার কোনো কাজ নাই, শুধুই গুগল মিটে থাকে। হ্যাঁ, খুব সত্যি কথাই। এই কাজটা আমার নয়, আমাকে করতে হয়, কারণ কর্মী তৈরি করতে পারি নাই। কিছু কর্মী তৈরি করেছি, যেমন ওখানে বসে রয়েছে দ্বীপ, বা আমার মাস্টারমশাইরা রয়েছে ওখানে বসে আছে, আমার ইলামবাজারের প্রিন্সিপাল ম্যাডাম। প্রত্যেকে মোটিভেটেড হচ্ছে, টাইম লাগছে কিন্তু মোটিভেটেড হচ্ছে। তারা হাট পরিচালনা করবে, তারা বিজনেস করবে, তারা মোটিভেটেড হয়ে এন্টারপ্রেনার হবে, তারা এক্সপোর্ট করবে। এগুলো করবে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ডেভেলপ হয়ে যাবে। তাদের মানসিকতার পরিবর্তন ঘটছে। আমার বিএড টিচারদের মানসিকতার পরিবর্তন ঘটছে। ঘটানোর জন্য আমি প্রেশার ক্রিয়েট করেছি, কারণ করতে হবে, নেক্সট প্রজন্মকে বাঁচাতে হবে। আমরা যা করলাম, কিন্তু যা করলাম এই জায়গাটা থেকে আমি সরে গিয়ে বলতে চাইছি, আমি হয়তো পরিশ্রম করছি, কিন্তু নেক্সট প্রজন্মকে যাতে সেই ফল ভোগ করতে পারি, তাই জন্য আমাকে অংশগ্রহণ করতে হবে। আমার ছেলের জন্যে, আমার নাতির জন্যে আমাকে এন্টারপ্রেনার হতে হবে। 300টি মহিলাকে নিয়ে ত্রিপুরাতে আমরা এন্টারপ্রেনারশিপে ট্রেনিং দিচ্ছি 1 বছর ধরে। আজ তারা ডিজিটালি টাকা রোজগার করছে। আমাদের যে হসপিটালটি তৈরি হয়েছে সেটা টোটাল পরিচালনা করবে মহিলা এন্টারপ্রেনাররা এবং টোটাল বিজনেস করবে ওখানে মহিলারা। আপনি হয়তো চমকে যাবেন, কি করে সম্ভব? হচ্ছে ভালো কোথাও কিছু পরিচালনা হতে পারে না, কারণ মহিলাদের পরিচালন ক্ষমতা অসাধারণ। কিছুটা জড়তা থাকে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার জন্যে। পেছন থেকে যদি ব্রেকআপ দেওয়া যায় তাহলে ওর চেয়ে ভালো পরিচালনা কিছু হতে পারে না। আমি অনলাইনে এখান থেকে ব্রেকআপ দেবো।
অসুবিধা হলে তারা যেমন ঝাঁটা ধরতে পারবে, বগি ধরতে পারবে, সিনেমার ভরে আবার মানুষের সেবা করতে পারবে, দরকার হলে জল দিতে পারবে, খাবার দিতে পারবে, ওষুধ দিতে পারবে। এখানে একটা ঘটনা ঘটেছিল, একটা মানুষ মারা গেছিল বলে একটা বিক্ষোভ দেখানোর চেষ্টা চলেছিল, সেটা কৃত্রিম মারা যায়নি এবং পরে প্রমাণ হয় সে নিয়ে সম্ভবত হসপিটাল কর্তৃপক্ষ কেসও করেছে। তা আমি এখানে প্রকাশ্য মানুষের সামনে বলছি, আমার হসপিটালে মানুষ মারা যাবে, মুমূর্ষু ব্যক্তিকে আমি ভর্তি করব,